ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে জল ঘোলা কম হয়নি। এবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনও দাবি করেন পদত্যাগ করেননি শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ, শেখ হাসিনা পালায় না। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পালিয়ে ভারতে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন মহলে খবর রটে পদত্যাগ করেননি শেখ হাসিনা। দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জনসম্মুখে প্রকাশ করারও। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা জল ঘোলা। সম্প্রতি বিষয়টি আবারও সামনে এলো। 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেন, গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জানা যায়, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা বিচারের 47তম সাক্ষী হিসেবে 2 দিন সাক্ষ্য দেন নাহিদ। জবানবন্দিতে দেয়া তার বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন। তিনি বলেন, 2024 সালের 3 আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিফলন ছিল। আইনজীবী আমির হোসেন আরো বলেন, জুলাই আগস্টের আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। এসব শক্তির ইন্ধন ছিল বিদায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করেন না তারা, কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বাধ্য হয়ে তাকে বলতে হচ্ছে। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া আমির হোসেন দাবি করেন, 2024 সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়নি, তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন। আমার আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা কোনো অপরাধ করেছে, তারা কোনো হত্যার সঙ্গে জড়িত, এ কথা তো আমি বলি নাই। আমার বক্তব্য হলো যে আমার আসামির দয় তারা কোনো অপরাধ করে না, তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না, তারা কোনো নির্দেশও দেয়। অন্যদিকে আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম। একই সঙ্গে 5 আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত সার্জিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি। সাক্ষ্য দেওয়া এবং জেরা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমি আদালতের কাছে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।